দেখার মতো মোটামুটি আপনারা আসতে পারেন। এটা হচ্ছে রিয়াদের মধ্যে অবস্থিত। আমি আসলে পার্কের নামটা জানি না, তবে আপনাদেরকে এটা কালেক্ট করে আমি থাম্বনেলের মধ্যে দিয়ে দিব। আমি একজনের সাথে আসলাম, আর পার্কটা দেখে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এবং আপনাদেরকে একটু দেখাই, ভিডিওটা একটু এক্সপোজ করি, ব্যাস এইটুকু। লাইটিং মানে এখানে আসলে আপনি মনে করেন পাহাড় আর হচ্ছে আপনার লাইটিংগুলো দেখতে পারবেন আর কি। আর ওরকম অন্য কিছু নাই যে দেখার মতো, মানে ব্যাস এইটুকু দেখতে পারবেন, এই আর কি। আপনারা আসতে পারেন, দেখতে পারেন, এসে একটু এনজয় করতে পারেন। বিশেষ করে আপনাদের যদি ফ্যামিলি থাকে তাহলে ফ্যামিলি নিয়ে আসলে মোটামুটি ভালো হয়, ঠিক আছে? ফ্যামিলি নিয়ে আসলে ভালো হবে। এই অপরূপ সৌন্দর্য এই পার্কটি আপনারা দেখেন। এই যে অনেক সুন্দর লাইটিং করা আপনার। যদি দিনের বেলা আসতাম তাহলে হয়তো বা আরও সুন্দর লাগতো। রাতের বেলা আসলাম, লাইটিং বা অন্য অন্য, এই যে এখানে একটা ঝর্ণা আছে, এই যে এখানে একটা ঝর্ণা আছে, যেটা এখন দেখা যায় না, বন্ধ মনে হয়, আর্টিফিশিয়াল ঝর্ণা তো। আর এমনি অনেক সুন্দর। আমরা অনেকজন আসছি, আমরা 5 জন আসছি আজকে এই পার্কটি দেখার জন্য। এই পার্কে মনে করেন আরও দিনের বেলা আসলে আরও বেশি সুন্দর লাগতো। তো সব মিলে হয়তোবা মোটামুটি একটু আছে, এই আর কি। সাদিক, সাদিকে আবার চশমা লাগাইছে। চশমা ছাড়া তো কি অবস্থা তোর, তোর অনুভূতি কি ক? আরে কিরকম মোটামুটি পার্কটা? ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি। হ্যাঁ, মানে দিনের বেলা আসলে আরো বেশি ভালো লাগতো না? আসলে আরো বেশি ভালো হতো, পাখি টাকি দেখা যাইতো। এখন পাখি টাকি নাই, এই জন্য একটু মনটা খারাপ আমার। হ্যাঁ, টিয়া পাখি আর ময়না পাখি। হ্যাঁ, টিয়া পাখি আর ময়না পাখি একটু নাই। দৃশ্য সুন্দর। এই যে এখানে পানির একটা বরণ, এদিক থেকে ভিতর থেকে পানি আসে, পুরো এই জায়গার মধ্যে সব সুন্দর হয়ে গেল, খারো চাইয়া দিয়েছে তাহলে দাঁড়া, এই পিছনে এই দৃশ্য নাই। এটা হচ্ছে অদি রাহাত পার্ক, রিয়াদের মধ্যে অবস্থিত। অনেক সুন্দর একটা পার্ক, তো আপনারা দেখতে থাকুন। দেখেন সাদিকে আমার ছবি তুলতেছে এখান থেকে ভিডিওর ফাঁকে। তো উপরের থেকে একটা শট নিতেছে, শটটা নেওয়ার জন্য মূলত ওখানে বাড়াইছি। পার্কের একদম নিচে যেখানে আমরা মনে করেন আর এখানের নিচে আর কিছুই নাই, ওখানে আমরা চলে আসছি। একদম নিচে অনেক উপর থেকে আমরা মনে করেন নিচে আসছি, প্রায় আপনার 1-150 মিটার নিচে এই পার্কটি মনে করেন মূল এই আছে স্তম্ভটি, এই আর কি। এই যে আমি যাচ্ছি ওখানে নিচে, আসলে কেউ আছে কিনা ওইটা তো বলতে পারতেছি না, ভয় তো লাগে, বুঝছেন না? এই যে দেখেন, আপনাদেরকে একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাই, এই যে ভূতের বাড়ির মতো, ঠিক আছে? এই যে সম্পূর্ণ ভূতের বাড়ির মতো, আপনারা দেখতে থাকুন। পাহাড়ের দুই পাশে পাহাড়, ওই পাহাড়ের মাঝখানে এই পার্কটি অবস্থিত। আপনারা আসতে পারেন, দেখতে পারেন, ব্যাস। আরও অনেক সুন্দর, অপূরূপ, যা বলার বাইরে। এই যে দেখার মতো। আমাদের লোকজন কোন দিয়ে গেছে এটা তো বলতে পারতেছি না। 5 জন লোক আসছে, আমরা 5 জন মিলে আমরা এখানে আসছি, ঘুরতে আসছি। যদিও অন্য এক জায়গায় যাওয়ার কথা, এখান থেকে এদিকে চলে আসছি মূলত। এই যে লেক, ছোট্ট একটা লেক, এই যে পাহাড় আর পাহাড়, এই পাহাড়ের পাদতলে দুই পাশের মাঝখান দিয়ে এই এটা অবস্থিত। এটা আমাদের শেষ পর্যন্ত 3 জনকে পাওয়া গেছে অনেক খোঁজাখুঁজির পরে। রনি, জাভেদ, কামরুল ভাই, সবাইকে পাওয়া গেছে। এটা হচ্ছে একদম
থেকে ভিউটা নিচ্ছি। এই জায়গার ঘোরাফেরা শেষ। মোটামুটি ঘোরাফেরা শেষ, আমরা এখন চলে যাচ্ছি আমি তো সুন্দর বাইরে। এই যে বন্ধু বল মালে দাঁড়াবো। অনুভূতি বল, অনুভূতি ভালো লাগছে নি? ইনশাআল্লাহ ভালো লাগছে। ফুল আমরা মজাটা পাইলাম না আর কি। মজাটা পাইলাম। মজাটা পাইলো না, ফুল মজাটা ভবিষ্যতে ইনশাল্লাহ আবার যেটা পাইবো, পাওয়ার ইচ্ছা ছিল সেটা পাইনি আরই। ইনশাল্লাহ আবার দেখা হইব। ইনশাআল্লাহ